হ্যালো স্টুডেন্টস, আমি লাইভ দিয়ে এসেছি তোমাদের লাইফ সায়েন্সের প্রবলেম নিয়ে ডিসকাস করতে। আজকে আমি তোমাদের ক্লাস 9-এর লাইফ সায়েন্সের সেকেন্ড সামেটিভের চ্যাপ্টার সালোক সংশ্লেষ তার 5th ভিডিও করেছি এবং সেখানে আলোচনা করেছি সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী এবং শোষণ বর্ণালীর পার্থক্য এবং সালোক সংশ্লেষের যে উপাদানগুলো রয়েছে তার মধ্যে ক্লোরোফিলের ভূমিকা, ক্লোরোফিলের উৎস এবং ক্লোরোফিল ছাড়াও যে সমস্ত সাহায্যকারী রঙ্গক পদার্থগুলো লাগে সেইগুলোর ভূমিকা, উৎস এই সম্পর্কে এই চ্যাপ্টারটা নিয়ে আমি আজকে আলোচনা করেছি। এবার প্রথমেই আমরা একটুখানি সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী এবং শোষণ বর্ণালী কাকে বলে জায়গাটার আরেকবার করে রিভাইজ করব। তার কারণ পার্থক্যের প্রথম পয়েন্টই হবে দুটো ডেফিনেশন। সালোক সংশ্লেষে দেখো আমরা লিখেছি যে শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালীর পার্থক্য। তাহলে প্রথম পয়েন্টই হবে শোষণ বর্ণালী কাকে বলে আর কার্যবর্ণালী কাকে বলে। শোষণ বর্ণালী হচ্ছে প্রত্যেকটা যে রঙ্গক সেইগুলো বর্ণালীর নির্দিষ্ট আলো বেশি পরিমাণ শোষণ করে, সেটা হচ্ছে শোষণ বর্ণালী। যেমন ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি। ক্লোরোফিল এর ক্ষেত্রে শোষণ বর্ণালী হচ্ছে বেগুনি নীল আর ক্লোরোফিল বি এর ক্ষেত্রে হচ্ছে কমলা লাল। ঠিক কার্যবর্ণালীটা কি না, কার্যবর্ণালীটা হলো পাতায় যে সূর্যালোক শোষিত হচ্ছে সেই সূর্যালোক শোষণের যে শোষিত সূর্যালোকের যে তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে সালোক সংশ্লেষের মাত্রা সর্বাধিক হয় সেটাকেই বলা হয় সালোক সংশ্লেষীয় কার্যবর্ণালী। এবং ক্লোরোফিল এর ক্ষেত্রে এই কার্যবর্ণালী ঠিক একইভাবে বেগুনি নীলই হবে এবং ক্লোরোফিল বি এর ক্ষেত্রে কমলা লালই হবে। অর্থাৎ ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি উভয়েরই শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালী একই। এই ক্ষেত্রে আমরা এক দেখতে পেলাম। তাহলে প্রথমেই আমরা ডেফিনেশন দিয়ে ফার্স্ট পয়েন্টটা পার্থক্য করলাম। সেকেন্ড পয়েন্ট আমরা বলবো কি না, শোষণ বর্ণালী কিন্তু সালোক সংশ্লেষের মাত্রা কিন্তু শোষণ বর্ণালীতে যে সবসময় ভালো হবে এমন কোনো কথা নেই। কিন্তু কার্যবর্ণালী মানেই হচ্ছে কার্যবর্ণালীতে সালোক সংশ্লেষের মাত্রা সর্বাধিক হয়। এটা দ্বিতীয় পয়েন্ট। তৃতীয় পয়েন্ট বা এটাকেই আমরা লাস্ট পয়েন্ট হিসেবে ক্লোজ করব যে শোষণ বর্ণালী নির্ণয় করার জন্য রঙ্গককে আলোক বর্ণালীতে একবার উন্মুক্ত করতে হয়, কিন্তু কার্যবর্ণালী নির্ণয় করবার জন্য রঙ্গকগুলোকে বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলোতে বারে বারে উন্মুক্ত করা হয়। এইভাবে শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালী নির্ণয় করা হয় বা মাপা হয়। তাহলে এই তিনটে পয়েন্ট করলেই আমরা শোষণ বর্ণালী এবং কার্যবর্ণালীর পার্থক্য পেয়ে গেলাম। এরপরে আসবো আমরা সালোক সংশ্লেষের বিভিন্ন উপাদান নিয়ে আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। আজকে আমরা লাস্ট যে উপাদান নিয়ে আলোচনা করা বাকি সেটা হচ্ছে ক্লোরোফিল। ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড, আমি পয়েন্টটাই করেছি, এই দুটোই হচ্ছে রঙ্গক পদার্থ। ক্লোরোফিল হচ্ছে মুখ্য রঙ্গক, অর্থাৎ সালোক সংশ্লেষের মুখ্য রঙ্গক হচ্ছে ক্লোরোফিল, যেটা কত প্রকার হয়? 5 প্রকার। দেখো লিখেছি ক্লোরোফিল এ, বি, সি, ডি, ই, এই 5 প্রকারের ক্লোরোফিল আছে। এই মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হিসেবে ক্লোরোফিল এ এবং ক্লোরোফিল বি কে আমি এই কারণেই রেখেছি, ম্যাক্সিমাম উন্নত উদ্ভিদ এবং শৈবালে এই দুটো ক্লোরোফিলই পাওয়া যায় এবং এই দুটোর যে সংকেতটা কিন্তু তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু আসে পরীক্ষায়। ক্লোরোফিল এ এবং বি এর সংকেতটা পুরো মুখস্থ করে নেবে। এর হচ্ছে কি C55 872 O5N4Mg, আর অনেকটাই এক কিন্তু একটু আলাদা। দেখো C55 870, মানে এখানে 72টা 70 হয়ে গেল, O5টা O6 আর বাকিটা 1 N4Mg। তাহলে এই সংকেতটা থেকে আমরা কি বুঝতে পারলাম না, ক্লোরোফিল তৈরি হয় কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। সেই কারণে ম্যাগনেসিয়াম কিন্তু উদ্ভিদের জন্য একটা গুরুত্বপূর্ণ উপাদান। অর্থাৎ ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হলে বা অভাব হলে কি হবে না, পাতার সবুজ বর্ণ নষ্ট হয়ে হলদেটে হয়ে যাবে। তাহলে ম্যাগনেসিয়াম ক্লোরোফিল গঠনের একটা মুখ্য উপাদান বলতে পারি। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের মুখ্য রঙ্গক ক্লোরোফিল সম্পর্কে আমরা জানলাম। এরপরে ক্লোরোফিল ছাড়াও সালোক সংশ্লেষে সাহায্য করে আরও রঙ্গক। দুটো রঙ্গক হচ্ছে কি না, ক্যারোটিনয়েড এবং ফাইকোবিলিন। এদেরকে আমরা বলি কি সাহায্যকারী রঙ্গক। এই ক্যারোটিনয়েডের আবার দুটো প্রকার আছে, একটা ক্যারোটিন যেটা হলুদ বর্ণের, একটা ক্যারোটিন যেটা কমলা বর্ণের,
আর জ্যান্থোফিল যেটা হচ্ছে হলুদ বর্ণের। তাহলে ক্যারোটিনয়েড হচ্ছে কমলা বর্ণের, জ্যান্থোফিল হচ্ছে হলুদ বর্ণের। তা এইটা হচ্ছে ক্যারোটিনয়েডের দুটো প্রকার। এবার আমরা এই যে আমরা ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড বললাম, সেগুলো পাওয়া যায় কোথায়, উৎস কোথায়? না পাতার থাইলাকয়েড ক্লোরোপ্লাস্টের মধ্যে। আমরা জানি পাতায় যে ক্লোরোপ্লাস্ট রয়েছে উদ্ভিদের ক্ষেত্রে, সেই ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড পর্দার কোয়ান্টাজম নামক দানায় থাকে কি না ক্লোরোফিল এবং ক্যারোটিনয়েড। এটা হচ্ছে উৎসটা ভালো করে পড়বে তোমরা। এরপর লাস্টলি আমরা কি বলবো, ক্লোরোফিলের কি কাজ আর ক্যারোটিনয়েডের কি কাজ। এটা কিন্তু ভূমিকাটা তো আমি এরকম পয়েন্ট ওয়াইজ লিখেছি, কারণ এখানে পয়েন্ট ওয়াইজ আমার এতটা লেখার জায়গা নেই বলে আমি মুখে বলবো, কিন্তু তোমরা কিন্তু পয়েন্ট দুটোকে ব্যাখ্যা করে লিখতে হবে যখন ক্লোরোফিলের ভূমিকা লিখবে। অর্থাৎ প্রথম পয়েন্ট লিখেছি ফটোলাইসিস। ক্লোরোফিল কি করে, সূর্যালোকের ফোটন কণা শোষণ করে, এবং সূর্যালোকের ফোটন কণা শোষণ করলে ক্লোরোফিল সক্রিয় উত্তেজিত হয়। সক্রিয় উত্তেজিত হওয়ার অর্থ কি হয়, ক্লোরোফিল ইলেকট্রন ত্যাগ করে। আর এই ইলেকট্রন ত্যাগ করার পর যে ক্লোরোফিলটাকে আমরা পাচ্ছি সেটাকে বলি উত্তেজিত বা সক্রিয় ক্লোরোফিল, যেটা কি করে, ফটোলাইসিস মানে আলোক বিশ্লেষণ, জলকে ভেঙে দেয় H+ এবং OH- আয়নে। এটাকেই বলা হয় ফটোলাইসিস বা আলোক বিশ্লেষণ, যেটা আমরা আলোক দশায় এরপর পড়বো পরের ভিডিওতে। এবং এই যে ইলেকট্রনটা ক্লোরোফিল থেকে বেরিয়ে গেল, যার ফলে ক্লোরোফিল উত্তেজিত হলো, সেই ইলেকট্রনটা কি করে, সেকেন্ড পয়েন্ট লিখেছি দেখো, এটিপি উৎপাদন। আলোক রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে, সেটাও আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব, এটিপি উৎপাদন করে। অর্থাৎ উত্তেজিত অবস্থায় যখন এই ইলেকট্রনগুলো পরিত্যাগ করলো ক্লোরোফিল, এই ইলেকট্রনকে কাজে লাগিয়েই এটিপি উৎপাদিত হয়। এটা গেল ক্লোরোফিলের ভূমিকা। এরপর হচ্ছে ক্যারোটিনয়েডের ভূমিকা। ক্যারোটিনয়েডের মধ্যে আমরা জ্যান্থোফিল সম্পর্কে পড়েছি। জ্যান্থোফিল কি করে দেখো, লিখেছি ক্লোরোপ্লাস্টের ক্ষতি প্রতিরোধ। কি থেকে ক্ষতি, তীব্র সূর্যালোক থেকে ক্লোরোপ্লাস্টের যাতে ক্ষতি না হয় সেটা প্রতিরোধ করে কে না জ্যান্থোফিল। আর ফাইকোবিলিন কি করে, এই যে লিখেছি ফাইকোবিলিন হলদে আর কমলা এই দুটো আলোকে শোষণ করে এবং ক্লোরোফিল অণুতে পাঠিয়ে দেয়। আজকে তোমাদের আমি এতটাই বললাম। এর পরের ভিডিওতে আমি সালোক সংশ্লেষের আলোক বিক্রিয়া, অন্ধকার বিক্রিয়া বা আলোক নিরপেক্ষ বিক্রিয়া নিয়ে আলোচনা করব। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর যদি কোনো কোয়ারিজ থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানাও।